সারিবদ্ধ শতাধিক তরুণ তরুণী, কারো হাতে রাইফেল, কেউ নিচ্ছেন ফায়ারিং পজিশন, কেউ বা ঠিক করছেন নিখুঁত নিশানা। পাশ থেকে হাতে ধরে অস্ত্র চালানো শেখাচ্ছেন প্রশিক্ষকরা। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আওতায় টাউন ডিফেন্স পার্টি টিডিপি বা শহর প্রতিরক্ষা দলের মৌলিক কোর্সের অংশ হিসেবেই তরুণ তরুণীদের দেওয়া হচ্ছে এই প্রশিক্ষণ, যেখানে প্রথমবারের মতো হাতে কলমে দেওয়া হচ্ছে অস্ত্র চালানোর শিক্ষা। রোববার সকালে আনসার ও ভিডিপি সদর দপ্তরে বর্ণাঢ্য আয়োজনে এর উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় তিনি বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের গণপ্রতিরক্ষা বাহিনী হিসেবে বৈষম্যহীন দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। গণপ্রতিরক্ষা বলতে কিন্তু সীমান্ত প্রতিরক্ষা বোঝায় না। নাগরিকদের প্রতিরক্ষা, নাগরিকদের এগিয়ে নিয়ে যাওয়া, তাদের সমস্ত কার্যক্রমগুলিকে সংগঠিত করা এবং বাংলাদেশকে গড়ে তোলা। এই প্রশিক্ষণের মাধ্যমে ডিসিপ্লিন শিখবেন না, আপনাদের কাজগুলি হবে বিভিন্ন প্রায়োগিক দিক থেকে, ক্যাপাসিটি বিল্ড আপের দিক থেকে এবং সর্বোপরি বাংলাদেশকে কিভাবে গড়ে তোলা যায় সেদিক থেকেও। আমাদের যে মৌলিক সামরিক শিক্ষা এবং আমাদের উদ্যোক্তা এবং কর্মমুখী যে প্রচেষ্টা, সেটার সাথে সম্পৃক্ত হয়ে আপনাদের সমাজে ভূমিকা রাখার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো যেন আপনারা খুব শক্তিশালী অবস্থানে যেতে পারেন, আমাদের প্রচেষ্টা থাকবে তাই। আবেদন প্রক্রিয়ার মাধ্যমে এবারের টিডিপি বা শহর প্রতিরক্ষা দলের মৌলিক প্রশিক্ষণ নিচ্ছেন কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া 250 তরুণ তরুণী, যারা এসেছেন ঢাকা মহানগরীর খিলগাঁও, মিরপুর, ভাটারা ও লালবাগ থানা এলাকা থেকে। একদম প্রাথমিক স্টেজে মৌলিক যে প্রতিরক্ষা, সেটা শেখার জন্য এসেছি, যাতে আমাদের ভবিষ্যতে দেশে যদি কোনো সংকট আসে, বহিরা কোনো দেশ যদি দেশে আক্রমণ করে, সেক্ষেত্রে যেন আমরা দেশের পাশে দাঁড়াতে পারি, দেশকে যেন রক্ষা করতে পারি, সেজন্য আমরা ট্রেনিংটা শিখছি। আজকে আমাদেরকে আপনার অস্ত্র ট্রেনিং কিভাবে করাবে, প্লাস তো প্যারেড, আমরা সেলুট কিভাবে দিব, এগুলো আমাদেরকে আজকে শেখানো হলো। আমরা পিটি প্যারেড করছি, পিটি প্যারেড শেষ করে আমরা অস্ত্র ট্রেনিং করছি। এটা আমাদের খুবই একটা উপকার লাগে, কারণ নিজের সেলফ ডিফেন্স সেলফ ডিফেন্স করতে পারলে আপনি অপরকে প্রোটেক্ট করতে পারবেন, দেশের রক্ষার্থে কাজ করতে পারবেন। এরকম আগে কখনো করা হয় না, এখন এখানে আসি, সুযোগটা পেয়েছি, অনেক ভালো লাগছে, আর নিজেদের জন্য এটা হেল্পফুল। অনাকাঙ্ক্ষিতভাবে প্রস্তুত হওয়ার জন্য কিভাবে আমাদের যে মৌলিক একটা প্রশিক্ষণের দরকার থাকে, তা আমরা এখান থেকে এসে শিখতে পারছি। আমরা 10 দিন ব্যাপী ঢাকা মহানগরীতে 4টি ভিন্ন ভিন্ন স্থানে, লালবাগ, সবুজবাগ, মিরপুর এবং ভাটারা, 4টি থানার আন্ডারে আমরা 64 জন করে 256 জনের প্রশিক্ষণ আয়োজন করেছি। এটি মূলত তরুণদেরকে তাদের সামরিক প্রশিক্ষণের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নের কাজ করবে। অস্ত্র চালানোর পাশাপাশি প্রশিক্ষণার্থীদের দেওয়া হচ্ছে উদ্যোক্তা তৈরি, সামাজিক অপরাধ প্রতিরোধ ও দেশের দুর্যোগ সংকট কিংবা স্বাধীনতা রক্ষায় স্বেচ্ছাসেবকের ভূমিকা বিষয়ক ধারণা। যতটুকুই দিচ্ছে আমাদের জন্য হেল্পফুল, দেশের ক্রান্তি লগ্নে যেন আমরা সাহায্য করতে পারি, সহযোগিতা করতে পারি, দেশের উন্নয়নে কাজ করতে পারি। আমাদের রাষ্ট্রীয় যে দুর্যোগগুলো আসবে বা রাষ্ট্রীয়ভাবে আমরা সবকিছু তাদের পাশে থেকে, আইন শৃঙ্খলা পাশে থেকে আমরা মোকাবেলা করতে পারি। বিভিন্ন ধরনের প্রাকৃতিক হোক, মানবসৃষ্ট দুর্যোগ হোক, যে কোনো দুর্যোগে আমাদের সামরিক বাহিনী যেভাবে কাজ করে, তাদের পাশাপাশি যাতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি, সেটার জন্য আমাদের এই শিক্ষাটা। যে কোনো সময় আমাদের উপরে যদি কোনো হামলা হয়, আমাদের প্রতিরক্ষা বাহিনী অবশ্যই আছে, আধা সামরিক বাহিনীও রয়েছে, কিন্তু তার সাথেও সিভিলিয়ানরা কিন্তু সব যুদ্ধেই অংশগ্রহণ করে। ইউক্রেন যুদ্ধে আমরা দেখতে পারি। তো ওই হিসাবে আমরা যদি প্রশিক্ষণ নিয়ে থাকি, এটা আমাদের জন্য ওই সময় অনেক হেল্পফুল হবে। টিডিপির আওতায় রবিবার থেকে শুরু হওয়া 10 দিনব্যাপী এই মৌলিক প্রশিক্ষণ চলবে 30 জানুয়ারি পর্যন্ত। প্রশিক্ষণ শেষে সনদ দেওয়া হবে প্রশিক্ষণার্থীদের।